আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবারও রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি মাংস রান্না করব রাইস কুকারের মধ্যে। তাই হচ্ছে সবার সামনে আবারও চলে আসলাম। কেমন আছেন সবাই? যাই হোক, আমি হচ্ছে রান্না শুরু করে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মশলা সব কিছু দিয়ে দিলাম, এলাচ, দারচিনি এগুলো হচ্ছে আমি একটু ভেজে নিব। তো রাইস কুকারে হচ্ছে চুলার মতনই একটু দেরি হয় রান্না করতে, কিন্তু একদম সহজ, এর পিছনে বসে থাকতে হয় না। তেল দিয়ে দিলাম, মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো হচ্ছে কষানো বেশি হলে কিন্তু মাংসটার স্বাদও বেশি হয়। কষানো মাংস একটু ভালো করে কষিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক স্বাদ কিন্তু হয়। কষানো মাংস কিন্তু অনেক স্বাদ। তা আমরা যখন একসময় ছোটো ছিলাম, বাবার বা যখন কোরবানি দিত, তখন হচ্ছে একদম কষানো মাংস কিন্তু আমরা একবেলা রাতের বেলা সবাই কষানো মাংসই খেতাম, রান্না মাংস খেতাম কোরবানির পরের দিন। তবে যাই হোক, সে দিনগুলো হচ্ছে মনে পড়ে মাঝে মধ্যে। এখন হচ্ছে আর সে দিনগুলো নাই, আর সে দিনগুলো চাইলেও কিন্তু আর ফিরে আসবে না। তবে যাই হোক, অনেক অনেক স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে, মনে পড়লো, করার কিছু নেই। যখনই মাংস রান্না করি, কষানো মাংসর কথা কিন্তু একদমই মনে পড়ে যায়। তা আমার বাচ্চারা হচ্ছে মাংস তেমন একটা খেতে পারে না, জাল, সেজন্য হচ্ছে কষানো মাংস তাদেরকে তুলে দেওয়া হয় না। যখন নিজে ইচ্ছা করে চাই, তখন হচ্ছে 1 পিস 2 পিস মাংস আমি তুলে দেই। আর তাছাড়া হচ্ছে মাংস ওরা হচ্ছে রান্না হয়ে গেলে একদম নরম নরম হবে, সে মাংসটা হচ্ছে জাল ছাড়া তারা হচ্ছে সে মাংসটুকু খায়। সেজন্য হচ্ছে কষানো মাংস আর তুলে দেওয়া হয় না। কষানো মাংসের স্বাদই একরকম, আর হচ্ছে রান্নার মাংসের স্বাদই কিন্তু অন্যরকম। যারা যারা খেয়েছেন, যারা যারা খান, তারা তারা কিন্তু অবশ্যই বুঝবেন, কষানো মাংসের স্বাদ কিন্তু অন্যরকম। ঝোল দেওয়া হয়ে গেলে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। তবে যাই হোক, আমার মাংসতে আমি ঝোল দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু জাল করব, জাল করে হচ্ছে মাংসটা নামিয়ে নেব। এদিকে দেখেন দেখেন একদম কিন্তু তরকারি আমার হওয়ার বলে এখনো কিন্তু আমার জাল হচ্ছে, তরকারি কিন্তু আমার এখনো শেষ হয়নি। আর একটু ঝোল কমানি, তারপরে কিন্তু আমার রান্না হয়ে যাবে। এদিকে দেখেন অনেকগুলো তেল কিন্তু বেশি হচ্ছে, রান্না কিন্তু আমার একদম শেষ। এখন হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে খিচুড়ি দিয়ে হচ্ছে এ মাংস খাবে। তো এখানে আমি আগে একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম চুলার মধ্যে, সেই খিচুড়ি দিয়ে হচ্ছে মাংস খাওয়া হবে। এখানে দেখেন প্লেট নিয়ে চলে আসছে, খিচুড়ির মধ্যে খাবে মাংস। খিচুড়ির মধ্যে মাংস দিয়ে সেটা কিন্তু আরেকটু স্বাদ, আলাদা স্বাদ, ভিন্ন খাবারের ভিন্ন স্বাদ। তবে যাই হোক, সবাই কেমন আছেন একটু জানাবেন। আর এই পাশে হচ্ছে আমার ছেলেদেরকে খাবার দিয়ে আমি হচ্ছে চুলার পার চলে গেলাম, একটু শাক রান্না করব। এগুলো হচ্ছে কমলি শাক। কমলি শাক হচ্ছে নিয়ে আসছি। এই কমলি শাক হচ্ছে আমার পাখিরও খাবার হয়, আমরা নিজেদেরও খাবার হয়। আমার পাখির খাবার হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে আমি সিদ্ধ করে দিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে আমাদের জন্য পেঁয়াজ রসুন দিয়ে আমি হচ্ছে একটু বাগার দিয়ে নেব। এই ভিডিওটা হচ্ছে অনেক আগের রোজার মধ্যের ভিডিওটা, সেটা আমার এখনো এডিট করা হয়েছিল না, ভয়েস দেওয়া হয়েছিল না, সেজন্য হচ্ছে আমার এই ভিডিওটা দেওয়া হয়নি। রোজার মধ্যে হচ্ছে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছিল না, সেজন্য হচ্ছে আমি শাক নিয়ে চলে আসলাম। ভাবলাম শাক রান্না করলে অনেক ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।